গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে কালকের পিঠে দিয়েই আজকে টিফিনটা হবে। আমার শ্বশুরমশাইকে এটা দিয়ে দেবো খেতে। আর ছেলেমেয়েরা টিফিনে স্কুল খোলা যেহেতু চাউ করেছিলাম, ওদের টিফিনে চাউ দিয়ে দেব। আর বাড়ির সবাই ওইগুলোই খেয়েছে। কালকের যে পিঠেগুলো বানানো হয়েছে সেইগুলোই খেয়েছে। পিঠে বাসি খেতে বেশি ভালো লাগে। আর ওই যে চাউমিনটা তুলে নিচ্ছি এখন, মেয়েদের টিফিনের বক্সে দিয়ে দেবো। ওদের স্কুল আছে, ওরা সবাই গুছিয়ে নিচ্ছে। এই যে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব, পরে সবজি টবজি কাটবো। আর আজকে সকাল সকাল আমি বিছানা গুছিয়ে নিয়েছি। ঘরটার এখনও মুছিনি, ঘরটার পরে মুছবো। বিছানাটা গুছিয়ে তুলে নিয়েছি, বাসি বিছানা গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে টিফিন করতে এসেছিলাম। সেরকম কিছু আজকে টিফিন হয়নি, এই চাউটাই করেছিলাম। আর সবাই পিঠেই খাবে, আমিও পিঠে বেশি পছন্দ করি না। ওই যে তরকারি দিয়ে ওই কুলি পিঠেগুলো ভাপানো ওইগুলোই খাবো। আর একটা পাটিসাপটা একটা দুটো খেয়ে নেব, ওগুলো পাটিসাপটা পিঠে। আর ওটা হচ্ছে কুলি পিঠে, তরকারি দিয়ে কুলি পিঠে করেছিলাম, ফুলকপি আলুর পুর দিয়ে ওই ভাপানো পিঠেটা করেছিলাম, ওইটা খাবো। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, ওই জন্য ওই ঝাল পিঠেটা করেছিলাম, ওইটা খাবো। আর এই চাউমিনটা ওদের দুজনে দিয়ে দিচ্ছি। আর ওই আমার ননদের ছেলে, ওকেও চাউমিনটা দিয়ে দেবো। ওর বাটিটা আলাদা রয়েছে, এখনও দেয়নি আমার কাছে। আর ওর টিফিন বক্সটা দিলেই ওর টিফিনটা গুছিয়ে নেবো। এই টিফিন বক্সটা ওরটা ধুতে দিয়েছে বলে আমার কাছে এখনও দেয়নি। আর এইটা আমি এখন গুছিয়ে দিয়ে দিচ্ছি। টিফিনটা গুছানো হয়ে গেছে, দিয়ে দিলাম। আর তারপরে রান্না বান্নার কাজে যাব। সব দিন যে ওই দেখাই তোমাদেরকে ঘর বিছানা তোলা, ঘর মোছা, এগুলো তো দেখাই। আজকে মনে করলাম যে ওগুলো আর দেখাবো না। সব দিন এক জিনিস দেখতে তো ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না, আমারও তো দেখাতে ভালো লাগে না, ওই জন্য ওগুলো আর দেখালাম না। আর এই যে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে বক্স আটকাতে গেছিলাম, তখনই মনে পড়লো যে সস দেওয়া হয়নি। ওরা আবার সস দিয়ে চাউ খেতে বেশিই ভালোবাসে, তার জন্য এই যে সসটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চাউটা দিয়ে প্যাকিং কোটোটা আটকে দেবো, টিফিন বক্সটা আটকে দেবো। আর ওই বক্সটাও আটকে দিয়েছিলাম, কিন্তু আমার সস দিতে মনে ছিল না। এই যে আমি এখন টিফিন বক্স প্যাকিং করছি, ওরা চলে যাবে, সবার ব্যস্ত আছে সকাল সকাল। আর এই যে আমি চাউটা একটু সরিয়ে নেব, নাহলে সস দিলে ওই উপরের ঢাকনিটার মধ্যে লেগে যায়, ওই জন্য সসটা একটু ভিতরে দেব, দিয়ে চাউটা দিয়ে আবার ঢেকে দেব। ওরা খাওয়ার সময় মিলিয়ে খেয়ে নেবে। এইভাবে আমি গুছিয়ে দিই ওদের টিফিনগুলো। না হলে এই যে সসটা দিয়েছি, দিয়ে এবার চাউটা দিয়ে ঢেকে দেব, দিয়ে তারপরে আবার ওই ঢাকনি দিয়ে আটকে দেব। আর ওদের সেট করে চামচটাও ওর মধ্যে দিয়ে দিই, এখানে ওখানে রাখলে হয় না। আর এই যে ওরা স্কুল যাওয়ার আগে সব টিফিন গুছিয়ে রেডি করে রাখলাম, ওরা স্কুলে চলে যাবে। ওরা স্কুলে বেরিয়ে গেলেই আমার কাজকর্ম শুরু করব। এই যে আমি এখন সব টিফিন গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছগুলো কাটবো এখন বসে। আর এই চিংড়িটাও বেছে নেব, তারপরে আর অন্য কিছু করব। তার আগে সবজি কেটে নেবো। এই যে নতুন আলুগুলো নিয়ে এসছে, আমি ধুয়ে রেখেছি এইখানেই। আর এই যে লাউ দিয়ে আজকে হবে ওই মাছটার ঝোল করব, লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে। যে বড়ি দিয়েছিলাম না, আমরা বাড়িতে বড়ি দিয়েছিলাম, সেই বড়িটা দিয়েই আজকে মাছটা তরকারি রান্না করব। আর চিংড়ি মাছটা দিয়ে আজকে মূলো শাক করব। বাগানে অনেক মূলো শাক হয়েছিল, আমার বাড়িতে নয়, আমার ননদের বাড়ি, আমার বাড়ির থেকে পাশেই, একদম 1-2 ঘর পরেই ননদের বাড়ি, ওইখানে ওদের জায়গায়তে মূলো শাক হয়েছিল। সেই মূলো শাকগুলো তুলে নিয়ে এসেছি। আর যেহেতু সামনেই মাঘ মাস চলে আসছে, আর মাঘ মাসে আমরা মূলো খাই না, মূলো শাকও খাই না, সেহেতু বলেছিল যে মূলোগুলো তুলে খেয়ে নিতে, ওই জন্য শাক হয়েছিল, ছোট ছোট সুন্দর শাক হয়েছে। সেইগুলো শাকগুলো ধুয়ে বেছে নেব। আমার শাশুড়ি মাকে বলেছি যে মূলো শাকটা বেছে দিতে, উনি বেছে দেবেন। আর আমি এদিকে ঘরে লাউটা কেটে নিচ্ছি, উনি মূলো শাকটা বেছে দিয়েই চলে যাবে দোকানে, যেহেতু যাবে সেহেতু উনি দোকানে যাওয়ার জন্য গুছিয়ে নেবেন। আর আমি এইগুলো
তরি তরকারি সব কেটে নেব। নেওয়ার পরে আমি মাছটা কাটবো। মাছ চিংড়ি কেটে নেব। নেওয়ার পরে ঘরটার একটু মুছে নেব। নেওয়ার পরে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে রান্নার কাজে যাব। আর আমার শাশুড়ি মা মূলো শাকটা বেছে দিয়ে যাবেন। এই যে মূলো শাকটা বেছে দিয়ে গেছে আমার কাছে। আর এগুলো কুচাতে হবে এখন খুব সরু সরু করে। আর এই যে লাউ আর আলু কাটা হয়ে গেছে মাছের জন্য। আর এই যে বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার এখন স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে, ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আর এই যে মাছ সব কেটে নিয়েছি, আমি কেটেছিলাম মাছ, আর দুটো মাছ গোটা রেখেছিলাম। আর সব মাছগুলো আমি কেটে দিয়েছিলাম। দুটো মাছ গোটা রেখেছি ছোটো মেয়ের জন্য। ছোটো মেয়ে বলে গেছিলো যে মা আমার জন্য গোটা মাছ রাখবে। ও আবার একটু মাছ খেতে পছন্দ করে। বড় মেয়ের উল্টো, ও মোটেই মাছ খায় না, মাছ খেতে পছন্দ করে না। আর এই দেখো মূলো শাকগুলো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর একটুখানি আলু ভেজে নিচ্ছি। আলু দেব, মূলো শাকে চিংড়ি মাছও দেব। আর যেহেতু আমার মেয়ে মাছ খায় না, ওর জন্য একটু আলু ভাজা রাখবো। আলু ভাজা করেছি, তুলে রাখবো। আর চিংড়ি মাছও ভেজে তুলে রাখবো। বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। লাউ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল, স্যালাড কেটেছি, মূলো শাক ভাজা। আর তাহলে আজকে বন্ধুরা এখানে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, খুশি থাকবে। আর টাটা বন্ধুরা। আর এই যে মাছের ঝোলটা, আর ওই যে বড় মেয়ের জন্য একটুখানি বড়ি ভাজা, চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা রেখেছি। টাটা।